চারটা। তো এই মিয়ানমার থেকে আসছেন? না, কোথা থেকে আসছেন? আমি এখানে হয়েছি। আপনি বাংলাদেশি? হ্যাঁ। না না না, আপনি মিয়ানমার থেকে আসছেন। মিয়ানমার থেকে আসছে আমার মা বাপ, আমার জন্ম হচ্ছে এখানে। ও, আপনার জন্ম এখানে? হ্যাঁ। মানে এই কদিনের মধ্যে এত বড় হয়ে গেছেন? ভোটার আইডি কার্ড হয়ে গেছে বাংলাদেশে? না পাসপোর্ট করছেন? না ফিরে যাবেন যদি এরকম সুযোগ সুবিধা পান মিয়ানমারে? না, ছেলে মাইয়া সব কিছু জনগণ কি হয়ে গেছে। আমি একজনের তোকে মনে করো 32 জন ফ্যামিলির মাঝে হয়ে গেছে। না 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 মিয়ানমারে যাবেন না? না, বাংলাদেশে থাকবেন? জি। এখানে আর চারটা, একটা মাইয়া চারটা এখানে আপনার? হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি এখন টেকনাফের উখিয়ায়, রোহিঙ্গা ক্যাম্পে আছি। এখানকার মানুষজনের জীবনযাপন এখন দেখছি, ঘুরছি এবং মানুষজনের মতামত নিচ্ছি। আসলে তারা যদি ওই রকম সুযোগ সুবিধা পায় তাহলে কি তারা আদৌ মিয়ানমার ফেরত যাবে, নাকি বাংলাদেশি রয়ে যাবে, নাকি বাংলাদেশ সরকার এদেরকে আরও ভালো ফ্যাসিলিটি দিবে, নাকি দিবে না, নাকি দেওয়ার সুযোগ নাই, নাকি তারা মিয়ানমারে চলে যাবে, নাকি আদৌ তারা ভালো সুযোগ সুবিধা পেলেও মিয়ানমারে চলে যাবে না। এই রোহিঙ্গা ক্যাম্প ঘুরছি, দেখছি এবং এখানকার যারা মুরব্বী রয়েছে, এখানকার যারা গুণী জ্ঞানী রয়েছে তাদের কাছ থেকে বক্তব্য নিচ্ছি। তারা কি বলছে সেই প্রতিক্রিয়াটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, এটা কি জিলাপি? এটা তো আমাদের বার্মার যেরকম বানায় এরকম বানায়। বার্মার জিলাপি। ও অসাধারণ, তো অসাধারণ বার্মার জিলাপি। দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে আছি ভেতরে। মানে এই জায়গাটা, এই আঙ্কেল এই কোনার মধ্যে পেয়ে গেলাম। বার্মার লোকেরা যেভাবে জিলাপি ভেজে খায় ঠিক সেই রকম কিন্তু ভাসতেছে। ওয়াও, শৈলর জিলাপি, সৈলর জিলাপি। এটা ময়দা না, এটা একাদা শৈল। সৈল? হ্যাঁ, সৈল কি? শৈলরে মানিকে আটা করছে। ও, চাউল। এক দইলামিকা বাংলাদেশেও গেলাম না, হ্যাঁ। তাইলে এখন তো 36 বছর আমাদের রানিং এ জায়গায়। 36 বছর আর 92-91 রিফিউজি। আমরা তো রোহিঙ্গা না, এখন নতুন রোহিঙ্গা যারা আছে তারার মতন না। আমাদের লোক লয়, আপনারা দেশের লোক লয়ের মানে কি সিম মানে কি চলাফেরা। এখন আমরা তো মনে করো ছোটো রাইট সাইডে আনছিল, এখন তো আমার বাবা মারা গেছে, মামা মারা গেছে, আর কোনো কেউ না। আমরা মনে করো একা, এখন তো আমার তো ছেলে মাইয়া যা কিছু হয়ে গেছে, ফ্যামিলি বড় হয়ে গেছে। মনে করো একটা ফ্যামিলি আসছিলাম আমি, মানে এখন 10টা ফ্যামিলি হয়ে গেছে। আমার মানে কি মানে কি দেশের স্থানীয় লোক যারা আছে তারার মতন আমরা মানে কি সুযোগ সুবিধা একদম বাংলাদেশিদের মতো। জি। আমরা মানে কি দেশের মানুষও আনারে রেস্টা রিফিউজি যারা নাকি আছে ইতারারে বালা দেখতে পারে, বালা আন্তরিক বাপ মানে কি তারা আনারে কি করে, কদর করে, দয়া মায়া করে। দেখতে পাচ্ছেন এখানে আঙ্কেলের সাথে কথা হলো এবং এইখানে আঙ্কেল যেটা বললো সে কিন্তু খুব ভালো পজিটিভ দিক তুলে ধরেছে এবং হালালভাবে ব্যবসা করে এখানেই বসবাস করে থাকছে, খাচ্ছে। আমি আপনাদেরকে দেখিয়েছি যে এখানকার যারা মানুষজন রয়েছে এই ভেতরেই কিন্তু চুল কাটা থেকে, হেয়ার কাট থেকে শুরু করে, মেডিসিনের দোকান থেকে শুরু করে সব ধরনের নিত্য প্রয়োজনীয় যত ছোট ছোট দোকান আছে যা তাদের নিত্য প্রয়োজনে লাগে সেই ব্যবস্থা কিন্তু এই ভেতরে রয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে এই নিচু, এখানেও হচ্ছে অনেক ঘর রয়েছে, দেখতে পাচ্ছেন এদিকে অনেক ঘর। মানে এই জায়গাগুলোর মধ্যে কিন্তু কোনো জায়গায় ফাঁকা নেই। মানে তারা যে একেবারে স্বাচ্ছন্দ্যবোধভাবে জীবনযাপন করছে তা কিন্তু না। আসলে কেউই তার বাবা মায়ের ভিটা ছেড়ে অন্য দেশে থাকতে চায় না, তারা কিন্তু পরিস্থিতির শিকার হয়ে এখানে থাকছে। তো চলুন বাকিটা দেখি। কোনো একটু জায়গা কিন্তু ফাঁকা নাই, একদম পুরো জায়গা ভরপুর। দর্শক, আমরা কিন্তু রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে প্রবেশ করেছি, আপনাদেরকে দেখাচ্ছি তারা কিভাবে এখানে জীবনযাপন করছে, কিভাবে থাকছে। হ্যাঁ, দর্শক এখানে একটু জায়গা ফাঁকা নেই। মানে ওনারা যেখানে থাকছে রোহিঙ্গারা, ওনাদের হচ্ছে কোথাও ফাঁকা নেই, একদম গিটে গিটে ঘর তোলা। আসসালামু আলাইকুম। তুমি বাংলা পারো? শোনো, ঘুরো, বাংলা পারো কে এখানে? বাংলায় কথা বলতে পারো কি? বাংলাদেশি ভাষায় কেউ পারো না?
আমি আসতে একদম হ্যাঁ আসতে পারো একদম বাইরে একদম। আচ্ছা ঠিক। মোট কথা হচ্ছে জীবনযাপনের জন্য চলাফেরার জন্য যতটুকু প্রয়োজন সেরকম দোকান কিন্তু এই ক্যাম্পের ভেতরই আছে। ভালো আছো তুমি? ভালো আছি। যারা রোহিঙ্গা আছে তাদের জন্য কিন্তু স্কুল আছে এখানে, দেখেন সুন্দর একটা স্কুল আছে। মানে এখানে কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পড়ায়? এখানে হ্যাঁ এখানে 5 ক্লাস 5 থেকে ক্লাস 1 থেকে ক্লাস 5 ক্লাস 1 থেকে ক্লাস 5। ও আচ্ছা আচ্ছা, ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত এখানে মানে স্টাডি করানো হয় এখানে যারা আছে রোহিঙ্গা তারা। মসজিদ আছে দেখতে পেলেন, এখানে কিন্তু আজান দিচ্ছে আসরের নামাজের। মসজিদও আছে। আমি কিন্তু একদম সেই ক্যাম্পের ভেতরে চলে এসেছি, রোহিঙ্গা ক্যাম্পের একদম ভেতরে। এখানে ভয়ের কোনো কারণ নাই, ওনারা খুব ভালো। দেখেন গিটে গিটে একবারে ঘর, একটু ফাঁকা নেই, বিন্দু মাত্র ফাঁকা নেই। যেখানে খাচ্ছে সেখানে ঘুমাচ্ছে। আমি কতটা যে আঙ্কেল আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো। আপনার বাসা কোন জায়গায়? এখানে ভাষা ভেতরে। আপনি যদি কখনো ওরকম সুযোগ সুবিধা পান মিয়ানমারে ব্যাক করে যাওয়ার জন্য, তাহলে কি যাবেন, না বাংলাদেশে যদি ভালো সুযোগ সুবিধা পান বাংলাদেশে থেকে যাবেন? কথা না বুঝলাম মানে আমরা যদি মানুষ সুবিধা ফোন দিলে মানে আবার ধর্ম যাবে না হচ্ছে অনলাইন ফাইলে না যাইনি না লাইন পেলে যাবেন শিওর? লাইন ফাইলে যাইনি। দেখেন আসলে কেউ কিন্তু থাকতে চায় না এই দেশে, কিন্তু কেউ থাকতে চায় না, নিজের দেশে সবাই যেতে চায়, নিজের ভূমি নিজের মাটিতে সবাই থাকতে চায়। তো আঙ্কেলের নাম কি, মানে আপনার নাম কি? সৈয়দ হোসেন। আচ্ছা ঠিক আছে। এখানে কিছু করেন, কিভাবে জীবিকা নির্বাহ করেন? ওই সরকার যে ভালো আছেন আঙ্কেল? এই মুরগি কি আপনার, আপনি পালতেছেন? হয় বৃদ্ধি পাচ্ছে। তো এখানে কেমন আছেন? আপনার ঘর কোনটা? এইটা? যদি কখনো আপনি বাংলা বুঝেন তো, বাংলা পারেন তো, যদি কখনো মিয়ানমারে যাওয়ার সুযোগ হয় নিজ ভূমিতে ফিরে যাবেন, না বাংলাদেশে সুযোগ সুবিধা ভালো পেলে বাংলাদেশ? না বাংলাদেশ মায়ামা সুবিধা নাই। হ্যাঁ মায়ামা এখন মারামারি খারাগারি এটা কোনো সুবিধা নাই বাজি। মায়ানমারে না 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 মায়ানমারে যাবেন না, না বাংলাদেশে থাকবেন জি কষ্ট হলেও? জি। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। আর হইতে আর বয়স আর তো বুদ্ধি হয়ে বসত 1000 রোহিং রিফিউজিত ধরে তো এই দেশ তখন শান্তি নর। আচ্ছা আচ্ছা, তো শান্তি হইতো বলে গহত আছিল, এই পর্যন্ত বয়স আর দূরে গেলে করে শান্তি নেওয়া ভাই। যদি শান্তি হয় তাহলে শান্তি- মিয়ানমারে ফেরত যাবেন, না এই কষ্ট করে এই জায়গায় সারা জীবন থেকে যাবেন? আর কি করছো, মরিবার তো এর মরিয়ন দেরি। আচ্ছা, আশা করি শান্তিতে আবারও আপনার দেশ শান্তি হোক, আশা করি আবারও ফিরে যাওয়ার একটা মানে প্ল্যান হোক, চেষ্টা হোক, সরকার এটা করুক। হ্যাঁ ওকো বাসা ন হ্যাঁ মায়ামাত এখানে আর 3টা পুরুষ 1টা মায়া 4টা এখানে। আপনার 4টা 4 মেয়ে? আচ্ছা 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 ঠিক আছে। 4টা মোট। হ্যাঁ তো এখানে শেষ, বছর শেষ, খালো শেষ, দেখি শেষ। আর মায়ামা মানে কি করতাম বল, মায়ামা এখন মারামারি খারাগারি। দেখতে পাচ্ছেন না এখানে। ওয়েল, কেমন আছেন? আপনারা তো খুঁজতেছি, ভালো আছেন? নাম কি আপনার বলেন? মোহাম্মদ হোসেন। কই এই মিয়ানমার থেকে আসছেন? না কোথা থেকে আসছেন? আমি এখানে হয়েছি। আপনি বাংলাদেশি? হ্যাঁ। না না না, আপনি মিয়ানমার থেকে আসছেন। মিয়ানমার থেকে? মায়ানমার থেকে আসছে আমার মা বাপ, আমার জন্ম হচ্ছে এখানে। ও আপনার জন্ম এখানে? হ্যাঁ মানে এই কদিনের মধ্যে এত বড় হয়ে গেছেন? 1992 আছে, আমি 1993 জন্মগ্রহণ করছি এখানে। মানে আপনার বাবা মা 1992 সালে এখানে হ্যাঁ, এসেছে? এখানে আছে। আমি 1993 সালে জন্মগ্রহণ করছি এখানে। ও তাহলে তো আপনি বাংলাদেশি হয়ে গেছেন, ভোটার আইডি কার্ড হয়ে গেছে বাংলাদেশি? না পাসপোর্ট করছেন? না, তাও করেন না কেন? আপনি আমাদেরকে বাংলাদেশি? বাংলাদেশের কি গিয়া নাগরিকতা দিছে নাকি? না আপনি তো বললেন যে বাংলাদেশি, এই জন্য বললাম। আমরা এখানে হয়েছি, না ঠিক আছে, হ্যাঁ কি আমরা বলবেন? এখানে হয়েছি, তো আমরা মায়ানমার কি খবর কিভাবে জানবো? দর্শক দেখতে পাচ্ছেন মানুষগুলোর আসলে সহজ সরল, এতটা মাইন্ড, কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। ঠিক আছে, তবে যদি মনে করেন যে আপনার দেশে যাওয়া উচিত, ওইরকম সুযোগ সুবিধা কখনো পান, তাহলে এই কষ্ট করে এখানে সারা জীবন
কাটাবেন, আপনার জেনারেশন কাটাবে, আপনার ছেলে মেয়ে এত কষ্ট করে কাটাবে, এটা তো চাওয়া উচিত না, তাই না? ফিরে যাবেন যদি এরকম সুযোগ সুবিধা পান মিয়ানমারে? না, ঠিক আছে, থাকেন। They guaranteed give citizenship there. We have been living in this refugee camp for 34 years of our refugee life. Where is our citizenship? Where is our justice from the world? We still have not received any solution from the world. I want to answer the government of Bangladesh, and that's it. We don't want our refugee life. We want our justice. We want our solution. We want our rights. We want our freedom. We want our durable solution. Please provide us a durable solution as much as possible. Please ensure a durable solution. We are bringing a durable solution from the world. We don't want to live like this anymore. We don't tolerate anymore our refugee life. আপনি কত বছর আগে মিয়ানমার থেকে এখানে এসেছেন? 32 বছর মানে 32 বছর এখানে এসেছেন। আসি কোনো আইডি কার্ড পেয়েছেন বাংলাদেশে? না বানাইছেন? বানাই বানান নাই। যদি কখনো সুযোগ সুবিধা পান, ভালো মিয়ানমারের অবস্থা ভালো হয়েছে, আপনার প্রপার্টি ফেরত পান, তাহলে কি মিয়ানমারে ফেরত যেতে চান না বাংলাদেশি বাকিটা জীবন থাকতে চান? বলেন। আর যদি সুখে শান্তি যদি দি পারে দইলে যাই বুঝি এটার সুখ করি যদি আর বিচার চাই দিয়ে যদি মানি দি ফেললে আর যাইম অবশ্য যাইম। এখানে কি ভালো আছেন? ভালো আছি। ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন তো? না পাচ্ছেন না। আপনি কি করছেন তাহলে এখানে ভেতরে? কোনো কর্ম করছেন বাহিরে বা ভেতরে? এখানে ভেতরে কর্ম করি না, বাইরে কর্ম করি না। তাহলে কিভাবে চলেন? দুঃখে সুখে চলে দিয়ে দিই। দুঃখে সুখে চলেন? সঙ্গিনী আছে, সাথে মানুষ আছে? আছে, আছে ভালোবাসার মানুষ আছে আছে আছে? আছে, সব আছে। ছেলে মেয়ে আছে? আছে। যাক, বাসা কোথায় এখানে আপনার? লেখাপড়া করি। লেখাপড়া করো? কোথা থেকে আসছো তুমি? বাংলাদেশি? বাংলাদেশি? এখানে হয়েছি। এইখানে জন্মগ্রহণ করেছো? আচ্ছা, যাই হোক, কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। সুযোগ সুবিধা পাচ্ছ? এখানে বই দিচ্ছে, টিচার্সরা ভালো মতো পড়াচ্ছে এখানকার? হ্যাঁ। দর্শক, আমি এখন রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে আছি। উখিয়ার যে রোহিঙ্গা ক্যাম্প, সেই ক্যাম্পের মধ্যে রয়েছি। একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি। আমার এক কাছের এক আর্মি আত্মীয় রয়েছে, সে এখানে দায়িত্বরত আছে। তার মুখ থেকে শুনেছি এটা, যে এখানে যারা এখন রোহিঙ্গারা রয়েছে তারা আর্মিদেরকে দেখিয়ে বলছে যে এই যে দেখতে পাচ্ছ, এরা আমাদের শত্রু, এরা আমাদের শত্রু, এবং এই যে ভূখণ্ডে আমরা থাকছি বাংলাদেশে, একটা সময় আমাদের পূর্বপুরুষরা এখানে ছিল, হ্যাঁ, তাই আমরা আবার মিয়ানমারে চলে গিয়েছিলাম, কিন্তু আমরা আমাদের এই পূর্বপুরুষের জমি ফেরত নেওয়ার জন্য আবার আমরা এই বাংলাদেশে চলে এসেছি। এইগুলো রোহিঙ্গা যারা বাবা মা রয়েছে, যারা সিনিয়র রয়েছে, তারা নাকি তাদের সন্তানদেরকে বুঝাচ্ছে। তাই তারাও চাচ্ছে যে এখান থেকে আর লড়বে না এবং সরবে না, এবং তাদের সন্তানদেরকেও বুঝাচ্ছে এটা আমাদের ভূখণ্ড, আমাদের জমি, আমরা আমাদের অধিকারকে সংরক্ষণ করব, আমরা আমাদের অধিকার আদায় করব। এমনটা শুনতে পেরেছি আমার এক কাছের আত্মীয় আর্মির থেকে। আর একটা কথা, আসলে কি এখানে তারা সারা জীবন থাকবে না দেশে চলে যাবে? এই টেকনাফে আসলে আপনি বুঝতে পারবেন যে কে রোহিঙ্গা কে বাংলাদেশি। এটা আইডেন্টিফাই করা একদমই আপনার জন্য টাফ হয়ে যাবে। সবাই এখানে মিলেমিশে বসবাস করে, সবাই সবার মতো ব্যবসা করছে, সবাই সবার মতো কাজ করছে, ঘোরাফেরা করছে, মার্কেটিং করছে, সবাই সবার মতো এখানে মিলেমিশে বসবাস করছে। তো এখানে আসলে ওরকম ফাইন্ড আউট করা খুবই টাফ যে কে বাংলাদেশি কে রোহিঙ্গা। আপনি আসলে এখানে ভিজিট করলে বুঝতে পারবেন। তবে এখানকার মানুষজন যারা আছে রোহিঙ্গা হিসেবে, তারা খুব অমায়িক এবং অনেক ভালো। তো এই ছিল টেকনাফের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আপনাদের যেটুকু পেরেছি দেখিয়েছি। তো আপনারা চাইলেও এই ক্যাম্পে ঘুরে যেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।